আমার তো এই বাড়িতে বিয়ে হয়েছে। আমাকে অনেকে অনেক প্রশ্ন করে জানো তো, জিজ্ঞাসা করে যে পিসি শাশুড়ি কেন এই বাড়িতে থাকে। কি উত্তর দিই বলো তো সবাইকে? এত ডিস্টার্ব ফ্যামিলি না তোমাদের, ভাবতেই পারিনি আমি। বাবার বন্ধু সংসার চালায়, পিসির বিয়ে হয়ে গেছে, কিন্তু শ্বশুর বাড়ি যায় না, এ বাড়িতেই থাকে। অদ্ভুত। এই শোনো, যদি থেকেও থাকি না, তোমার বাবার বাড়িতে থাকি না। এই বিষয় না আর একটা কথা তুমি বলবে না। আর তুমি ভেবো না, তুমি একদম ভেবো না যে তুমি আমাকে এই সব কথা বলছো বলে আমি খুব আপসেট হয়ে পড়বো। একদম নয়। আমার বৌদি ভাইয়ের মতো আমি কিন্তু এতটা ভালো মানুষ নই, বুঝেছো? ইউ আর গোয়িং টু ফার দাদা ভাই, টু ফার। আমার মনে হয় আমরা না ওর সাথে থাকতে পারবো না, জাস্ট থাকতে পারবো না। পারবি না তো, পারবি না তো জানি। আচ্ছা, সংসারের দায়িত্বটা নিতে পারবি তো? তুই নিবি না তো? তোকে ভাবতে হবে না কে সংসারের দায়িত্ব নেবে। ওকে, চুপ করে এবার। তা তো বটেই, মাথা কেন ঘামাবি? নিশ্চিন্তে সংসারের খরচাটা চলে এলেই হলো, তাই না? মাথা ঘামানোর জন্য তো লোক আছে আমাদের বাড়িতে, যে আমাদের মায়ের বিনিময় সংসারটা ইজিলি চালিয়ে দেবে। এনাফ! অনেকক্ষণ ধরে আজবাজে কথা বলে চলেছিস দাদা ভাই। আমরা কিন্তু কেউ তোকে অ্যাসপায়ার করব না। বুবলাই, তুই যদি আমার নিজের ছেলে হতিস না, তোর পিঠে সপাং সপাং করে বেতের বাড়ি মেরে তোকে বুঝিয়ে দিতাম একজন ভদ্র মহিলাকে অপমান করলে তার কি দাম দিতে হয়। আমি তোদের 1 মাস সময় দিচ্ছি, এই 1 মাসের মধ্যে তুই বাড়ি ছেড়ে দিবি। হ্যাঁ, আমি তোকে কথা দিয়েছি যে আমি 1 সপ্তাহের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাব, আমি চলে যাব। কিন্তু তুইও এই বাড়িতে থাকবি না। তুই এই বাড়িতে থাকলে তোর মাকে তুই শেষ করে দিবি। কিছু এসে যায় না তাতে ওর ওপর না এখন একটা দানব ভর করেছে। এই ছেলেটাকে আমি মানুষ করেছি, একটা জঞ্জাল তৈরি হয়েছে। ব্ল্যাকমেল করছো তোমরা আমায়? উনি চাকরি কেড়ে নিলে আমি আর চাকরি পাবো না, আর চাকরি করতে পারবো না কোথাও। আচ্ছা, তোমার এত কোয়ালিটি থাকতে তুমি ওনার চাকরিটা করছোই বা কেন? শোনো, আজই তুমি চাকরি ছাড়ার ব্যবস্থা করবে, নতুন জবের অ্যাপ্লাই করবে অন্য কোথাও। তুমি চাকরি নিয়ে কি বড় বড় কথা বলছো? তুমি চাকরির কি বোঝো? কোনোদিন চাকরি করেছো? একটা চাকরি ছাড়া আর একটা চাকরি পাওয়ার মধ্যে কি তফাৎ সেটা তুমি বোঝো? বোঝো না, এইবার বুঝবে। আমি ওর অফিসে গিয়ে অ্যালিগেশন দেবো ও ওর মাকে অসম্মান করে, মেন্টালি টর্চার করে। এই অ্যালিগেশনে ওর এইচআর যদি ওর চাকরি কেড়ে নেয়, তখন সেই অ্যালিগেশন নিয়ে ও আর কোথাও চাকরি পাবে? তার মানে তুমি প্রতিশোধ নেবে, তাই তো? নেওয়াই উচিত। তুই যখন আমার মায়ের সম্পর্কে এই ধরনের কথা বলতে পারিস, নতুন কাকু সম্পর্কে এই ধরনের কথা বলতে পারিস, তখন তোর চাকরি কেড়ে নেওয়াই উচিত দাদা ভাই। তুই তো বলবি এটা, আমি তোকে অ্যাডভাইস দেবো, আগে নিজের কেচ্ছাটা কন্ট্রোল কর। ওকে? খবরদার, অন্য কারোর রেফারেন্স টেনে তুমি এখানে কথা বলবে না। নিজের চরকায় তেল দাও। এই বাড়ির কারুর ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। আপনি বলার কে? আমি তোমার স্বামীর দণ্ডমুণ্ডের কর্তা। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।